পাহাড়ে ঘেরা একটি ছবির মতো সুন্দর গ্রামে ছিল একটি বিশাল গাছ। এটি ছিল অন্য সব গাছের থেকে আলাদা। চাঁদের আলোতে এর গুড়ি হালকা জ্বলজ্বল করত, আর এর পাতাগুলো ছোট ছোট পান্নার মতো ঝলমল করত। গ্রামবাসীরা বলতো গাছটি জাদুকরি। একটি পুরনো কাহিনী ছিল, যদি কেউ গাছটিকে কোনো বিপদে সাহায্য করে তবে গাছটি তাকে একটি ইচ্ছা পূরণ করে দেবে। কিন্তু কেউ কখনো গাছটির কাছে যেত না, অজানা ভয়ে। রোহান নামে এক ছেলে, মাত্র 12 বছরের, গ্রামের অন্যদের থেকে আলাদা ছিল। সে ছিল সাহসী, কৌতূহলী আর দয়ালু। এক গ্রীষ্মের সন্ধ্যায় জঙ্গলের কাছে খেলতে গিয়ে সে দেখতে পেল গাছটির পাতা শুকিয়ে ঝরে পড়ছে। গাছটি যেন প্রাণহীন হয়ে পড়েছিল। গাছটিকে অসুস্থ লাগছে। কেউ তো এটাকে সাহায্য করবে, রোহান ভাবল। সে বাড়ি থেকে একটি বালতি পানি এনে গাছের গোড়ায় ঢালতে শুরু করল। প্রতিদিন সে আসতো, পানি দিত আর গাছটির যত্ন নিত। ভাঙা ডালগুলো তুলে বেঁধে রাখত মায়ের কাছ থেকে নেওয়া কাপড় দিয়ে। সপ্তাহ কেটে গেল, ধীরে ধীরে গাছটি সেরে উঠল। এর পাতাগুলো নতুন করে গজাল, আগের চেয়েও সবুজ, আর গাছটি সোনালি ফুলে ভরে উঠল। সেই ফুলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। এক রাতে রোহান যখন বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি নরম, স্নিগ্ধ কণ্ঠস্বর শুনল। রোহান, তোমার দয়ায় আমি আবার জীবিত হয়েছি। আমি সাধারণ গাছ নই। আমি শত শত বছর ধরে এই গ্রামের দেখাশোনা করছি, আর আজ আমি তোমার নিঃস্বার্থতার প্রতিদান দিতে চাই। একটি ইচ্ছা চাও, প্রিয় ছেলে, আমি তা পূরণ করব গো। রোহান বিস্মিত হলেও উচ্ছ্বসিত হয়ে উঠল। সে তার পরিবার নিয়ে ভাবল, যারা প্রতিদিন খাবারের কষ্ট পায়। সে গ্রামের অন্য বন্ধুদের কথা ভাবল, যারা অনেক সময় না খেয়ে ঘুমিয়ে পড়ে। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো। তারপর সে বলল, আমি চাই আমার পরিবার এবং পুরো গ্রাম সুখে জীবন যাপন করুক, আর কখনো অভুক্ত না থাকে গি। গাছটি আস্তে দুলল, আর একটি সোনার ফল তার ডাল থেকে পড়ল। এটি বাড়ি নিয়ে যাও, গাছটি বলল। এটি অনন্ত সংখ্যায় বাড়তে থাকবে এবং সবাইকে খাবার দেবে গি। রোহান সোনার ফলটি বাড়িতে নিয়ে গেল, আর গাছটি যেমন বলেছিল তেমনি ফলটি কখনো শেষ হয়নি। গ্রামবাসীরা আনন্দে মেতে উঠল, কারণ তাদের খাবারের অভাব দূর হয়েছিল। রোহান গ্রামের নায়ক হয়ে উঠল। কিন্তু সে বিনয়ের সঙ্গে গাছটির গল্প সবাইকে বলল, সবাইকে দয়ালু আর নিঃস্বার্থ হতে উৎসাহিত করল। সেদিন থেকে গাছটি আর ভয়ের জিনিস রইল না, বরং গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। আর রোহান, সে প্রতি সপ্তাহে গাছটির কাছে যেত, কৃতজ্ঞতা প্রকাশ করত আর নিশ্চিত করত যে গাছটি সবসময় ভালো থাকে।